অতি চালাকের গলায় দড়ি। কোনো ধনবান ব্যক্তির প্রকাণ্ড এক বাগান ছিল। নানা ধরনের বড় বড় গাছপালা ছিল সেই বাগানের শোভা। একবার সেই ধনবান ব্যক্তির ইচ্ছা হলো বাগানটাকে কেটে সেখানে সুন্দর এক মন্দির তৈরি করাবেন। তার আদেশে লোকজন লেগে গেল বাগানের গাছ কাটতে। কেউ কাঠ ছিঁড়ছে, কেউ মাটি খুঁড়ে মন্দিরের ভিত তৈরি করছে, কেউ ইট গাঁথছে। দিনের পর দিন এইভাবে কাজ চলছে। সকাল থেকে কাজ আরম্ভ হয়, সন্ধ্যায় যে যার কাজ রেখে ঘরে যায়। সারাটা দিন সেই বাগান যেমন লোকের কোলাহলে মুখর হয়ে থাকে, বিকেলে লোকজন চলে গেলে তেমনি নিস্তব্ধ হয়ে পড়ে। এমনি এক বিকেলে লোকজনেরা কাজকর্ম রেখে সেদিনের মতো ঘরে চলে গেল। এমন সময় কোথা থেকে একদল বানর এসে সেই বাগানটা দখল করে বসল। সেদিন সন্ধ্যার প্রাক্কালে বাগানটা আর নিস্তব্ধ রইল না। বানরদের হুটোপুটিতে আর চেঁচামেচিতে তোলপাড় হতে লাগলো। বানরদের স্বভাব বড় চঞ্চল, তারা যা পায় তাই ভাঙে, টানে, উপড়ে দেখে। দিনমান ধরে মজুরেরা যে কাজ করে রেখে গেছে, বানরেরা কয়েক মুহূর্তে তা লণ্ডভণ্ড করে দিল। এমন কোনো জিনিস রইল না যা তাদের নজরে পড়েনি, যাতে তারা হাত দেয়নি। এমন কোনো অপকর্ম ছিল না যা তারা করেনি। এই চঞ্চল বানর দলের মধ্যে একটি ছিল অধিক চঞ্চল। বুদ্ধির অহংকার ছিল তার খুব। সে নিজেকে বেশি চালাক মনে করত। সে চেয়ে দেখল মস্ত একটা কাঠের গুঁড়ি অর্ধেক ছেঁড়া হয়ে পড়ে আছে। সঙ্গে সঙ্গে তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। এক লাফে সে গিয়ে সেই পরম লোভনীয় আসনটায় চড়ে বসল। কাঠের ছেঁড়া ফাঁকটার মধ্যে দিয়ে সে তার ল্যাজটা ঝুলিয়ে দিল। অন্য বানরদের ডেকে বলল, দেখ দেখ, আমি রাজা হয়েছি, কেমন আমার সিংহাসন। অন্যান্য বানর সেই লোভনীয় আসনটা দেখে লুব্ধ হয়েছিল নিশ্চয়, কিন্তু সদ্য সিংহাসন লাভকারী সেই বানরটির অপরের দিকে তাকাবার অবসর কোথায়? সে দেখল তার সামনে তার সিংহাসনে একটি গোঁজ দেওয়া আছে। দুর্বুদ্ধি সেই বানর ভাবল, রাজার সিংহাসনে আবার গোঁজ থাকবে কেন? গোঁজটাকে আমি তুলে ফেলি। এই ভেবে টানতে টানতে সে যেমনি গোঁজটাকে উপড়ে ফেলল, অমনি ছেঁড়া কাঠের ফাঁকটা জোরে বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে অতি চালাক বানরটির লেজ শক্তভাবে আটকে গেল। সে চিৎকার করে উঠল। তারপর সারা রাত ধরে লেজ টানাটানি করে ক্ষতবিক্ষত হয়ে সেই অতি বুদ্ধিমান বানরটি মারা গেল। গল্প শেষ করে কট্টক বলল, বন্ধু দমনক, যে অনধিকার চর্চা করে বা বেশি চালাকি করতে যায় তার এমনি বিপদ হয়।